and Sanjana took to social media claiming the answer sheets shared by the CBSE were not theirs. जब सीट नहीं था तो यहाँ बुलाना ही नहीं चाहिए था। हम लोग कितना दूर से आ रहे हैं, कैसे आ रहे हैं, कितना प्रेशर है, इन सबको तो पता है नहीं। তো প্রথম ভিডিওতে বেদান্ত সিবিএসসি ক্লাস 12-এর স্টুডেন্ট, সে তার সাথে হওয়া কিছু প্রবলেমস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যেটি মূলত হয়েছিল যে ডিজিটাল ইভ্যালুয়েশন আর অনলাইন স্ক্রিন মার্কিং সিস্টেম যেটা সিবিএসসি নতুন চালু করেছে সেই নিয়ে। তখন সে কিছু ব্যাকল্যাশ ফেস করে এবং তাকে কিছু হ্যান্ডেল থেকে পাকিস্তানি বলেও ডিক্লেয়ার করা হয়, কিন্তু পরবর্তীতে সেই সমস্ত খারিজ করা হয় এবং তার পাশে মিডিয়া দ্বারা এবং তার ইন্টারভিউ নিয়ে তার সমস্যাগুলি শোনে। তার পাশাপাশি আরও কিছু বাচ্চারা সিবিএসসি ক্লাস 12-এর স্টুডেন্ট, তারা তাদের সাথে হওয়া প্রবলেমগুলোকে অনলাইনে জানায়। এবং যে সেকেন্ড ভিডিওটি হচ্ছে এসএসসি জিডি 2026-এর যে এক্সামটি হয়েছিল, সেই এক্সামের একটি সেন্টারে সিট অ্যালোকেশন নিয়ে প্রবলেম, যেখানে ক্যাপাসিটির প্রায় দ্বিগুণ স্টুডেন্ট অ্যালোকেট করা হয়েছিল এবং স্টুডেন্টরা না খেয়ে না দিয়ে রাত জেগে সেখানে যায় এবং গিয়ে দেখে যে এক্সাম ক্যান্সেল, ক্যাপাসিটি নেই বলে। তো একটাই প্রশ্ন, যে এত বড় দেশ, এত নেতা, এত কিছু, তো তারা পারছে না এগুলো আটকাতে। তারপর নিটের যে পেপার লিক হলো 2026-এ, যদিও সেখানে বলা হয়েছে এনটিএর দ্বারা যে পেপার লিক হয়নি, কিছু কিছু কোশ্চেন জাস্ট গেস যে কোশ্চেন পেপারও তার সাথে মিলে গেছে এবং সেই কারণে তারা 13 জন ইন্ডিভিজুয়ালকে ডিটেন করেছে। তো ভালো কথা। তাহলে আমরা যদি ইতিহাস দেখতে যাই, নিট ইউজি 2024 পেপার লিক, নিট ইউজিসি নেট 2024 পেপার লিক, ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট পেপার লিক, আরও ঝাড়খণ্ড সিজিএল এক্সাম 2024 পেপার লিক। যদি এর মধ্যে কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন নিট অ্যান্ড ইউজিসি নেট এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, আর বাদবাকি ইউপি পুলিশ কনস্টেবল আর বাদবাকি স্টেট এক্সাম। তো সরকারের তরফ থেকে স্টেপ নেওয়ার নামে যা করা হয়েছিল, সঞ্জীব মুখিয়া এবং ইসানুল হক এদের মধ্যে কিছু কিছু লোককে এবং কিছু ছোটোখাটো পেপার সলভার তাদেরকে গ্রেফতার করা হয়। যার মধ্যে সঞ্জীব মুখিয়াকে ছেড়ে দিতে হয় সিবিআইয়ের ফেলিওরের কারণে, কারণ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারেনি। আর তারপর ইসানুল হক, যে ছিল নিট ইউজি কোশ্চেনের লিক পেপার যেগুলি ট্রাঙ্কে ছিল সেগুলি থেকে লিক করার জন্য মেন অ্যাকিউজড, তাকেও বেল দিয়ে দেওয়া হয়। তাছাড়া সিকান্দার নামে একজন যে জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল, যে বিহারের যে পেপার লিক হয়েছিল সে নেটওয়ার্কের সাথে জড়িত। তো প্রশ্ন একটাই, যে দেশের ভবিষ্যৎ যারা দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা দেশের পরবর্তীকালে বিভিন্ন প্রশাসনিক পদ সামলাবে, তাদের ভবিষ্যৎ নিয়ে এতটা কি গা ঢেলামি করা ঠিক? তো সরকার নিক না, কিছু এমন স্টেপ নিক যেগুলি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেগুলি ভবিষ্যতে হয়তো এরকম কাজ করার আগে তাদের 10 বার ভাবতে হয়।